আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত 12ই নভেম্বর বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসন্ন বিপিএল 2025 আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে এবং সেই সূচি নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও করেছি। যারা দেখেননি তারা চ্যানেলে পেয়ে যাবেন। তারপর আমি একে একে সবগুলো দলের কবে কখন ম্যাচ, কাদের সাথে ম্যাচ সেটি নিয়ে পর্ব করেছি। যার মধ্যে প্রথম পর্বে আমি ঢাকা ক্যাপিটালস এবং দ্বিতীয় পর্বে দুর্বার সেকে নিয়ে কথা বলেছি। আজ তৃতীয় পর্বে কথা বলবো চিটাগং কিংস দলকে নিয়ে। চিটাগং কিংস 11 বছর পর বিপিএলে ফিরেছে। এর আগে সর্বশেষ তারা 2012-13 আসরে খেলেছিল। এখন প্রায় 11 বছর পর আসন্ন বিপিএল 2025-এ তারা অংশগ্রহণ করছে। চিটাগং কিংস আসন্ন বিপিএলে তারা 4টি পর্বে মোট 12টি ম্যাচ খেলবে প্রথম রাউন্ডে। অন্য সবগুলো দলই 12টি করে ম্যাচ খেলছে, কারণ মোট 7টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেকটি দল প্রতিপক্ষ 6টি দলের বিপক্ষে দুবার করে দেখায় 12টি ম্যাচ মুখোমুখি হবে। এর মধ্যে ম্যাচগুলোকে চারটি পর্বে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্ব ঢাকা পর্ব, তারপর সিলেট পর্ব, তারপর চট্টগ্রাম পর্ব, তারপর আবার পুনরায় ঢাকা পর্ব। তারপর এখান থেকে শীর্ষ 4টি দল তারা ফাইনালে প্লে অফে উঠবে। প্লে অফ উঠে তারা ফাইনালে মুখোমুখি হবে আগামী 7 ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ শুরু হচ্ছে আগামী 30 ডিসেম্বর বরিশাল এবং দুর্বার ম্যাচ দিয়ে, এবং সন্ধ্যায় হবে ঢাকা রংপুর ম্যাচ দিয়ে। চিটাগং কিংস তাদের প্রথম এবারে আসরের বিপিএল ম্যাচটি খেলবে উদ্বোধনী দিনের পর দিন, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বর। তারপর তারা একে একে তাদের ম্যাচগুলো খেলে যাবে। 31শে ডিসেম্বরের পর আগামী 3 জানুয়ারি ঢাকা পর্বে 2টি ম্যাচ খেলবে তারা প্রথম পর্বে, 31শে ডিসেম্বর এবং 3 জানুয়ারি। তারপর তারা প্রায় 6 দিনের মাঝখানে 5 দিনের একটি লম্বা বিরতি পাবে। তারপর তারা সিলেট পর্বে গিয়ে আগামী 9 জানুয়ারি এবং 13 জানুয়ারি সিলেটে 2টি ম্যাচ খেলবে। তারপর 13 জানুয়ারির পর মাঝখানে আবার 2-3 দিনের বিরতির পর তারা চট্টগ্রাম পর্বে গিয়ে তাদের হোম গ্রাউন্ড বলা চলে, সেখানে গিয়ে তারা 5টি ম্যাচ খেলবে চট্টগ্রামের ভেন্যুতে। সেখানে আগামী 16 জানুয়ারি, 17 জানুয়ারি, 19 জানুয়ারি, 20 জানুয়ারি এবং 22 জানুয়ারি 5টি ম্যাচ খেলবে চট্টগ্রামে চিটাগং কিংস দল। তারপর তারা ঢাকায় ফিরে আসবে। ঢাকায় ফিরে তারা প্রায় এক সপ্তাহের একটা লম্বা বিরতি পাবে। বিরতির পর আগামী 29 জানুয়ারি, আগামী 30 জানুয়ারি এবং আগামী 1 ফেব্রুয়ারি তারা গ্রুপ পর্বের শেষ 3টি ম্যাচে মুখোমুখি হবে। এখনই যে 12টি ম্যাচের কথা বললাম, এই 12টি ম্যাচ তারা কোন কোন প্রতিপক্ষের বিপক্ষে কয়টার সময় খেলবে তারিখ তো বলে দিলাম, এখন কোন দিন কয়টার সময় খেলবে সেটা বলা বাকি আছে। তার আগে বলে নিই প্রত্যেকটি দলকে এবার আসরে যারা অংশ নিচ্ছে, এবং গত আসরে সেম নিয়ম ছিল যে আমাদের ম্যাচগুলো তো ডে নাইট হয়, প্রতিদিন যেদিনই ম্যাচ হবে দিনে একটা এবং রাতে একটা, সন্ধ্যাতে একটা ম্যাচ হবে। এর মধ্যে শুক্রবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2টার সময়, আর সন্ধ্যার ম্যাচ 7টার সময়। আর বাকি উইকডেজ অর্থাৎ শনি থেকে বৃহস্পতিবার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 1:30 এবং সন্ধ্যা 6:30। এই দুপুরের ম্যাচগুলো যেটা 1:30 এবং 2টা, আর সন্ধ্যার ম্যাচগুলো 6:30 এবং 7টা। অন্য সবগুলো দলের মতোই চিটাগং কিংসও দুপুরবেলার ম্যাচ খেলবে মোট 6টি এবং সন্ধ্যা বা রাতের ম্যাচ খেলবে মোট 6টি। এর মধ্যে তাদের প্রথম ম্যাচ কাদের সাথে এবং সর্বশেষ প্রথম রাউন্ডের ম্যাচে তারা কাদের মুখোমুখি হবে সেটি এখনই ভিডিওতে রিভিল করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিটাগং কিংস তাদের উদ্বোধনী ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচ তারা খেলবে আগামী 31শে ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকাতে দুপুর 1:30 মঙ্গলবার। তারপর মাঝখানে 2 দিন বিরতির পর ঢাকাতে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী 3 জানুয়ারি দুপুর 2টায় শুক্রবার। সেদিন তারা খেলবে সেই ম্যাচটি দুর্বার রাজশাহীর বিপক্ষে। তারপর মাঝে যেটা বললাম 5 দিনের বিরতির পর তারা সিলেট পর্বে চলে যাবে। সিলেট পর্বে গিয়ে আগামী জানুয়ারির 9 তারিখ সন্ধ্যা 6:30 তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। তারপর জানুয়ারির 13 তারিখ তারা সিলেটে মুখোমুখি হবে খুলনা টাইগার্সের দুপুর 1:30। তারপর তারা আবার চলে যাবে চিটাগংয়ে। চিটাগংয়ে গিয়ে তারা আগামী জানুয়ারির 16 তারিখ সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। তারপর দিনই জানুয়ারির 17 তারিখ সন্ধ্যা 7টার সময় তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। তারপর আগামী জানুয়ারির 19 তারিখ, একদিন বিরতির পর আগামী জানুয়ারি 19 তারিখ তারা মুখোমুখি হবে ফরচুন বরিশালের দুপুর 1:30। তারপর দিনই সন্ধ্যা 6:30 তারা মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। তারপর মাঝে একদিন বিরতির পর আগামী 22 জানুয়ারি তারা মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের দুপুর 1:30। এটা হচ্ছে চিটাগংয়ে তাদের সর্বশেষ ম্যাচ। চিটাগংয়ে তারা 5টি ম্যাচ খেলবে। তারপর ঢাকা পর্বে ফিরে তারা 3টি ম্যাচ খেলবে এক সপ্তাহ বিরতির পর আগামী জানুয়ারির 29 তারিখ বুধবার তারা দুপুর 1:30 মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। তারপর দিনই সন্ধ্যা 6:30 জানুয়ারি 30 তারিখ তারা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। এবং তারা প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ তারা খেলবে আগামী একদিন বিরতির পর আগামী 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 শনিবার খেলবে তারা ফরচুন বরিশালের মুখোমুখি হবে। অর্থাৎ তাদের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 31শে ডিসেম্বর খুলনা টাইগার্সের বিপক্ষে দুপুর 1:30 এবং তাদের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচটি তারা খেলবে আগামী 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 ফরচুন বরিশালের বিপক্ষে। এই হচ্ছে চিটাগং কিংসের ম্যাচগুলি, অর্থাৎ আগামী তারা ঢাকা পর্বে 2টি ম্যাচ খেলবে 31 ডিসেম্বর এবং 3 জানুয়ারি। সিলেট পর্বে 2টি ম্যাচ খেলবে আগামী 9 জানুয়ারি এবং 13 জানুয়ারি। তারপর চট্টগ্রাম পর্বে 5টি ম্যাচ খেলবে আগামী 16, 17 জানুয়ারি, 19, 20 জানুয়ারি
এবং 22 জানুয়ারি, এবং পুনরায় ঢাকা পর্বে ফিরে তারা আগামী 29 জানুয়ারি, 30 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি খেলবে। প্রথম রাউন্ডের শেষ 3টি ম্যাচ এ হচ্ছে 12টি ম্যাচ। তারপর তারা যদি পয়েন্ট টেবিলে শীর্ষ 4-এ থাকতে পারে তাহলে তারা প্লে অফে মুখোমুখি হবে। প্লে অফ এলিমিনেটর যেটাই খেলে তারা আগামী 3 ফেব্রুয়ারি হবে প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি হবে আগামী 5 ফেব্রুয়ারি, এবং সেখান থেকে শীর্ষ 2টি দল চূড়ান্ত হয়ে যাবে। তখন আগামী 7 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সময় ঢাকার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের সেই মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ। এই ছিল চিটাগং কিংসের আসন্ন বিপিএলের সকল ম্যাচের সময়সূচি। পরবর্তী এপিসোডে আমি কথা বলবো খুলনা টাইগার্স দলকে নিয়ে। খুলনা টাইগার্স দলের পুরো বিপিএলের সময়সূচি নিয়ে কথা বলবো। আর যারা যারা এখন পর্যন্ত আমার প্রথম 2টি পর্ব ঢাকা এবং রাজশাহীর এপিসোডগুলো দেখেননি তাদের সময়সূচির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা এন্ড স্ক্রিনে আপনারা এই 2টি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।